হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্রোয়েশিয়ান সময় এখন রাত 9:30। আপনারা দেখতে পাচ্ছেন আশপাশে কুয়াশার চাদরে ঢেকে আছে, তেমন কিছুই দেখা যাচ্ছে না, আর তাপমাত্রা ভয়ানক অবস্থা। এটি জাগ্রেবের একটি লোকাল এরিয়া, নাম জানি না সঠিক। এখানে দেখেন মার্কেট টার্কেট সব বন্ধ, কারণ হচ্ছে আজকে জানুয়ারির 1 তারিখ, অর্থাৎ নতুন বছরের প্রথম দিন। সবাই আনন্দ উৎসবে ব্যস্ত। গতকাল সারা রাত মনে হচ্ছিল তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেছে, এত পরিমাণ বোমা, আতশবাজি, ফায়ার ওয়ার্ক এত পরিমাণ হয়েছে এবং বিকট আওয়াজ। তারপর আজকে সারাদিন তারা আনন্দ ফুর্তিতে ব্যস্ত। এটা তাদের জন্য অনেক বড় একটা ইভেন্ট, বড়দিন। তারপরে নিউ ইয়ার, আর সাথে হচ্ছে উইন্টার। আজকে এই মুহূর্তে তাপমাত্রা -3, তবে মনে হচ্ছে আরো অনেক বেশি। প্রচণ্ড ঠান্ডা। রাস্তায় মানুষের দেখা মেলে না, তেমন মানুষজন নাই রাস্তায়। দেখতে পাচ্ছেন রাস্তাঘাট সব খালি। তেমন 10-15 হাত 20 হাত এর বেশি দেখাই যাচ্ছে না। রাস্তার উপরে যাব, সিগন্যাল আছে, এখন লাল বাতি চলে। এখন সবুজ হয়েছে, রাস্তা পার হচ্ছে। তো অনেকদিন বের হওয়া হয় না রাস্তায়। আজকে চিন্তা করলাম বের হই, আশপাশটা দেখি, আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকেই জানতে চান রাতের বেলা কেমন লাগে ক্রোয়েশিয়া, বাংলাদেশের মতো এরকম মানুষের আনাগোনা কিংবা হই হুল্লোড় হয় কিনা। তাদের জন্য আসলে এই -3 তাপমাত্রা উপেক্ষা করে রাস্তায় বের হয়েছি ভিডিও ধারণের জন্য। এই যে টুকটাক কিছু দেখা যাচ্ছে, কুত্তা নিয়ে ওরা রাস্তা হাঁটে। আর তেমন কিছু নেই, সব কিছু খালি। আর এই বেঞ্চগুলো দেখেন খালি পড়ে আছে, মানুষ নেই, কেউ নেই। কোথায় কে মদের বোতল নিয়ে বুথ হয়ে পড়ে আছে, তার কি আছে? তার কি কোনো ঠিক ঠিকানা আছে? নাই। প্রচুর ঠান্ডা, হাত একদম অবশ হয়ে যাচ্ছে। এগুলো আমরা, এই যে দৃশ্যগুলো যেগুলো ধারণ করছি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো আমি আগে কল্পনা করতাম, বা বিভিন্ন মুভি সিনেমায় দেখতাম, বা বিভিন্ন ভিডিও ক্লিপস সামনে আসতো, সেগুলোতে দেখতাম যে এরকম আলো আঁধারি কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ ইউরোপের বিভিন্ন মুভিতে দেখতাম, ডার্ক মুভিগুলোতে। আজকে সরাসরি দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। আর অন্ধকারের কারণে একদম হাত, ঠান্ডার কারণে হাত একদম জমে গেছে, অনেকক্ষণ ধরে রাখা যায় না হাত, এত পরিমাণ ঠান্ডা। তো যাই হোক, যত দূর হাঁটবো শুধু এই দৃশ্যই দেখবো, এর বাইরে আর তেমন কিচ্ছু নাই। তো সুতরাং দেখানোর মতো কিছু নাই। গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন, কিচ্ছু নাই, সব গাছ একদম পাতা ঝরে ঠুনকু বেল মাথা নেড়া মাথা হয়ে আছে, একদম একটা পাতা নাই গাছে। আবার হয়তো শীতের শেষে আবার গাছের পাতা আস্তে আস্তে অঙ্কুরিত হবে। এই যে হাতে আছে, তাদের গিলতেছে আর হাঁটতেছে, এই জন্যই তাদের আসলে ঠান্ডা লাগে না। এই যে বিয়ার খায়, মদ খায় সারাদিন রাত, গাঁজা মাছা নেশা ফেশা এগুলো ওদের জন্য জায়েজ, ওরা করতেছে। এই আর কি অবস্থা আসলে। আর এই যে
এই অবস্থা আছে। আশপাশে বাড়িঘর, আবাসিক এলাকা, মার্কেট 10-15 হাত বা 20 হাত এর বাইরে কিন্তু দেখাই যাচ্ছে না, এত পরিমাণ কুয়াশা। এবং সেটা কিন্তু আজকে প্রথম না, আজকে মনে হয় 5ম দিন এরকম কুয়াশা দেখতে পাচ্ছি। 5ম দিন হলো টানা কুয়াশা এবং তীব্র ঠান্ডা, তীব্র শীত। আর এই যে বড়দিনের উৎসবের আগে থেকেই কিন্তু ফটকা, বোমা, আতশবাজি এগুলো ফুটতেছে, ঠুস ঠুস ঠাস ঠাস, বিকট আওয়াজ। এর মধ্যে আছে ইনশাল্লাহ আর কাজ কাম বন্ধ, ছুটি চলছে, দীর্ঘ ছুটি আজকেও বন্ধ। এবং এখানে ছুটিগুলো এরকম হয় যখন ছুটির দিন থাকে, সকল বড় বড় মার্কেট টার্কেট সব বন্ধ থাকে, চাল ডাল আটা ময়দা সুজি কিচ্ছু পাবেন না আপনি, সব বন্ধ থাকবে একদম, চা দোকান পর্যন্ত, কফি শপ সব বন্ধ থাকবে। আবার যেদিন খুলবে আবার সব হই হুল্লোড়। আমাদের মতো না যে ছুটির দিনে ব্যস্ততা বেশি থাকে, বাজারে ভিড় লেগে থাকে, এরকম না। ছুটির দিনে তাদের ট্যুরিস্ট স্পট একদম খুব বেশি লোক থাকে এরকম না, তারা ফ্যামিলির সময় দেয়, বাসায় থাকে, মদ খাওয়া মানুষ ওরকম অবস্থা দিয়ে। যাই হোক, এই দেখেন অবস্থা, কিচ্ছু দেখে না। আলো স্বল্পতা বললে ভুল হবে, কারণ লাইটের অভাব নেই, কুয়াশার কারণে খুব বেশি দূর আসলে দেখা যায় না। তো যাই হোক, এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আসবো আপনাদের সামনে আরও কোনো দৃশ্য নিয়ে। যখন বের হব তখন ইনশাল্লাহ দিনের আলোতে। এখন আমি যেটা দেখাচ্ছি না, দিনের বেলা তো ঠিক একই অবস্থা, এরকম অন্ধকারই, কুয়াশা। যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।